الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي وقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى في شان حبيبي وما أرسلناك إلا رحمة للعالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا حبیب خدا اشراف انبیاء کہ عرش مجیدش بعد متکا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসল্লিয়ান কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত কয়েক জুমা ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে, জীবনী থেকে আলোচনা চলতেছিল। গত জুম্মায় আলোচনা হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটুকু মহব্বত করতেন, ভালোবাসতেন, দরদ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মহব্বত করতেন, আমাদের মহব্বতের কারণে
নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছেন, আরামের ঘুমকে হারাম করেছেন উম্মতের মহব্বতে, উম্মতের ভালোবাসায়। যে নবী আমাদেরকে এত ভালোবেসেছেন তাকে আমাদেরও ভালোবাসা উচিত। আর তাকে তখনই ভালোবাসতে পারব যখন আমরা জানব তিনি আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, আমাদের জন্যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়েছেন এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সত্য নবী হিসেবে এসেছেন। এই বিশ্বাসগুলি যখন আমাদের মধ্যে থাকবে তখন আমরাও নবীজিকে ভালোবাসতে পারব। আর নবীজিকে প্রকৃত ভালো না বেশে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীজির প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত থাকতে হবে। নবীজির প্রতি যদি মহব্বত, ভালোবাসা না থাকে এই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, সকল মানুষ থেকে আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার তোমরা হতে পারবে না। তাহলে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্যে শর্ত হলো নবীজিকে মহব্বত করতে হবে সব কিছু থেকে বেশি। আমার ছেলে সন্তান, স্ত্রী, পিতা মাতা, আত্মীয় স্বজন, সম্পদ সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। এবং এর নমুনা সাহাবী কেরাম দেখায় গেছেন। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীজি, আপনাকে আমি মহব্বত করি, ভালোবাসি। ইসলামের নিয়ম হলো কেউ যদি কাউকে দ্বীনের জন্যে, আল্লাহর জন্যে ভালোবাসে তাহলে তাকে জানায় দেওয়া আমি তোমাকে ভালোবাসি। দ্বীনের জন্য হতে হবে, আল্লাহ ও রাসূলের সন্তুষ্টির জন্য হতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীজি, আপনাকে আমি ভালোবাসি। নবীজি বললেন, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সন্তানাদি, পিতা মাতা, ভাই বোন, সম্পদ সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, হে ওমর, তুমি নিজের জীবনের চেয়েও কি বেশি আমাকে ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে বললেন যে না হুজুর, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। আমরা যদি ওই জায়গায় হইতাম তাইলে কি বলতাম? নেতারে খুশি করার জন্য বলতাম, হ্যাঁ আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু বোমা একটা মঞ্চে ফুটলে হে লাভ দিয়া দৌড়ায় ফলাইতো, মরলে নেতা মরুক। এই হলো আমাদের অবস্থা। কেননা আমাদের অন্তরে কপটতা রয়েছে। অতএব সাহাবী কেরামের ভিতরে কোনো কপটতা, মুনাফিকি ছিল না। বলেন, হুজুর না, আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। নবীজি বললেন, তাহলে এখনো পরিপূর্ণ ভালোবাসা হয় নাই। সুবহানাল্লাহ বলি, এখনো পরিপূর্ণ ভালোবাসা হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ রইলেন, চোখটা বন্ধ করে চিন্তা করলেন। এবার অন্তরের মধ্যে নিজের জীবনের চেয়েও বেশি মহব্বত জমায়া বললেন, হুজুর, এখন আমি আমার নিজের জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, আল-আনা ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন ঠিক আছে, এখন তোমার ভালোবাসা ঠিক আছে।
আল্লাহর হাবিব বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান আদি পিতা মাতা ভাই বোন সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই ব্যাপারে শুধু আল্লাহর হাবিব বলেছেন বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নং আয়াতে বলে দিয়েছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানাদি তোমার পিতা মাতা, ওয়া ইখওয়ানুকুম তোমার ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম তোমার স্ত্রী বর্গ, ওয়া আশিরাতুকুম এবং তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমার ওই সম্পদ যাকে তুমি অনেক কষ্ট করে উপার্জন করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমার এই ব্যবসা যে ব্যবসার ক্ষতিটাকে তুমি খুব ভয় করো, ওয়া মাসাকিনু তারুযুনাহা ওই ঘর বাড়ি যে ঘর বাড়িকে তুমি অনেক পছন্দ করো, অনেক মহব্বত করো, অনেক মহব্বত করে তুমি এই বাড়ির মালিক হয়েছো। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি, যতক্ষণ পর্যন্ত এই সব কিছু থেকে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে না পারবে, ওয়া জিহাদিন ফি সাবিলি আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে তুমি পছন্দ না করবে। অর্থাৎ আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, তোমার সন্তানাদি তোমার পিতামাতা তোমার স্ত্রী বর্গ তোমার আত্মীয় স্বজন তোমার সম্পদ তোমার ব্যবসা প্রতিষ্ঠান তোমার বাড়ি সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহকে এবং আল্লাহর নবীকে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে এই বিষয়গুলি থাকতে হবে। অতএব নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই মহব্বতের দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম দেখায় গেছেন। আর আমরা শুধু দাবি করি নবীরে মহব্বত করি, নবীরে মহব্বত করি, আমি নবীর আশিক। শুধু ওয়ালের মধ্যে বিশ্ব আশিক রাসূল সম্মেলন, নিজেদের দাবি করি সুন্নি। আরে ভাই, এগুলি দাবি করার বিষয় নয়, অন্তরে এই গুণ আনার বিষয়। আমি নবীজিকে মহব্বত করতে পারলাম কিনা। সাহাবায়ে কেরাম মহব্বতের নমুনা দেখায় গেছেন। আমরা বলি নবীজিরে মহব্বত করি, ভালোবাসি। যারা বেশি ভালোবাসা দেখায়, বেশি সুন্নির দাবি করে, মুখের দিকে তাকাইলে দেখা যায় সুন্নতের কোনো কারবারই নেই। দাড়ি থেকে শুরু করে নবীজির যত সুন্নত আছে কোনোটাই নাই। নবীর সুন্নত নাই, সুন্নি কিভাবে? নবীর ইশক যদি থাকে তাহলে তো অবশ্যই সুন্নত থাকবে। সুন্নত না থাকলে সুন্নিও বলা যায় না, ইশক আশিকও বলা যায় না। সাহাবায়ে কেরামের ইশকের নমুনা, নবীজির ভালোবাসার নমুনা কিভাবে দিয়েছেন। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিব ঘোষণা করলেন, তাবুকের যুদ্ধের জন্য যে যা প্রয়োজন তোমরা অনুদান নিয়ে আসো। সাহাবায়ে কেরাম অনুদান আনা শুরু করলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম
যার যার বাড়ির মধ্যে পৌঁছে গেলেন, যার যার তৌফিক অনুযায়ী নবীজির জন্য সাহায্য নিয়ে আসছেন তাবুকের ময়দানের জন্য। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবছেন, হযরতে আবু বকরকে কোনোদিন দান করে বাগাইতে পারি নাই, আজকে আবু বকরের সম্পদ বেশি নাই, আজকে আমি আবু বকরকে দান করে বাগিয়ে দিব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুকের যুদ্ধের জন্য মালামাল নিয়ে আসছেন, বিশাল উটের লাইন, বিশাল উটের লাইন, এত লম্বা, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। এই বিশাল উটের উট বুঝাই করে সম্পদ নিয়ে আসছেন তাবুকের যুদ্ধের জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই তো ছিল ইশক ও মহব্বত। আর মনে মনে আজকে নবীকে খুশি করার জন্যে আবু বকরকে বাগাইতে পারবো, আবু বকরকে দান কইরা বাগাইতে পারি না। অতএব নেক কাজে প্রতিযোগিতা করা গুনাহের কাজে নয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাইয়া স্ত্রীকে বললেন, আল্লাহর নবী সাহায্য চেয়েছেন, যা আছে দিয়ে দাও। ঘরের ভিতরে হাড়ি পাতিল যা আছে সব কিছু কাছার মধ্যে ঢুকাইয়া দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হবেন, তার স্ত্রী বললেন, হে স্বামীজান, এখনো দুইটা জিনিস আমাদের কাছে রয়ে গেছে। হযরতে আবু বকর বললেন, কি আছে? আমি তো ঘরের মধ্যে আর কিছু বাকি দেখলাম না। তার স্ত্রী বললেন, আমার পরনে একটা পোশাক আছে, আপনার পরনে একটা পোশাক আছে। নবীজি যুদ্ধের জন্য অনুদান চেয়েছেন, আমি খেজুর পাতা দিয়া দুইটা পোশাক বানিয়ে রেখেছিলাম, একটা আপনি পরেন আর একটা আমি পরি। আমাদের দুইজনের পোশাকটা অনুদানের কাছায় ঢুকায় দিই। সুবহানাল্লাহ বলেন। মহব্বত কাকে বলে? আমরা তো শুধু মুখে দাবি করি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর পাতার জামা পরলেন, তার স্ত্রীও খেজুর পাতার জামা পরলেন। দুইটা জামাও এই অনুদানের কাছার মধ্যে ঢুকাইয়া দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুদানের কাছা নিয়া নবীজির কাছে মসজিদে নববীতে রওনা করলেন। এখনো পৌঁছে নাই, নবীজির কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে গেলেন। জিবরাইলের পরনে খেজুর পাতার পোশাক। নবীজি অবাক হয়ে গেলেন, হ্যাঁ জিবরাইল, এই ধরনের পোশাকে কখনো তোমাকে দেখি নাই, তুমি তো জান্নাতি পোশাক পরিধান করে আসো, আজ খেজুর পাতার পোশাক পরিধান করলা কেন? জিবরাইল আলাইহিস সালাম জবাবটা সোজা না দিয়ে প্রশ্নের গুরুত্বটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি খেজুরের পাতার পোশাক পরিধান করেছি এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ পাক এই খেজুর পাতার পোশাক পরিধান করার জন্য আদেশ করেছেন। প্রশ্নের জবাবটা আরো বাড়িয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ জিবরাইল, কিন্তু কেন? তুমিও খেজুর পাতার পোশাক পরিধান করেছ, আমিও খেজুর পাতার, আমিও আমার সামনে বলতেছো তুমি খেজুর পাতার পোশাক পরিধান করেছ, সমস্ত ফেরেশতারা খেজুর পাতার পোশাক পরিধান করেছে। এর কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে আবু বকর এবং তার স্ত্রী আপনার মহব্বতে পরনের জামাগুলি পর্যন্ত খুলে অনুদানের কাছার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর কাছে এই কাজটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক হযরতে আবু বকর আর তার স্ত্রীর সম্মানে আজকের দিনে সকল ফেরেশতাদেরকে খেজুর পাতার পোশাক পরিধান করতে অর্ডার দিয়েছেন। এই তো ছিল মহব্বত। আমার ভাইরা, তাবুকের যুদ্ধ সব কিছু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে দিয়ে দিলেন। অথচ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, সামাজিকভাবে অনেক সম্মানিত লোক ছিলেন, বড় একজন ব্যবসায়ী ছিলেন, সবাই তাকে সম্মান করত, তার সম্পদের কোনো অভাব ছিল না।
কিন্তু নবীজিকে খুশি করাবার জন্যে তার জীবনের সম্পদ সব দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন। এই জন্যই নবীজি বলেছেন, মা নাফা'নি মালুন কাত্তু মা নাফা'নি মালু আবি বকরিন। আল্লাহর হাবিব বলেন, আমি আবু বকরের সম্পদ দ্বারা যা উপকৃত হয়েছি আর কারো মাল দ্বারা এত উপকৃত হতে পারি নাই। এজন্য নবীজি বলেছেন, হযরতে আবু বকর আমার জন্য যা করেছেন তার অবদান, তার বদলা আমি দুনিয়ার মধ্যে আবু বকরকে দিতে পারবো না। একমাত্র আল্লাহ ছাড়া আবু বকরের বদলা আমি দিতে পারবো না। অর্থাৎ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব কিছু দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। আমার ভাইরা, এই তো ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। নিজের সম্পদ সব দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন, এমনকি আত্মীয় স্বজনদের মায়া মোহাব্বত ভুলে গিয়েছেন। মদিনার পাশেই উহুদের ময়দান, উহুদের ময়দান থেকে মাত্র মসজিদে নবী 3 মাইল দূরে। এখনো মসজিদে নবীর ছাদে উঠলে উহুদের ময়দান দেখা যায়। যারা হজ করেছেন উহুদের ময়দান দেখেছেন, পাহাড় দেখেছেন। সেই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে প্রচারিত হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। মদিনার মধ্যেও এই খবর ছড়িয়ে পড়ল। একজন মা দৌড়াইয়া মদিনা থেকে উহুদের ময়দানের দিকে যায়, আর রাস্তার মধ্যে চিল্লায় চিল্লায় বলে, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি অবস্থা। একজন লোকের সাথে দেখা হলো আর বলল, হে মা, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা চিল্লাইতে লাগলো, আমার নবীর অবস্থা কি, আমার নবীর অবস্থা কি। এইভাবে চিল্লাইতে চিল্লাইতে কাঁদতে কাঁদতে আরো সামনের দিকে গেলেন। আরেকজনের সাথে সাক্ষাৎ, ওই লোকটা জানালো, হে মহিলা, উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গেছে। আরো সামনে অগ্রসর হল। এবার একজন লোক বলেন, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, পিতা শহীদ হয়ে গেছে। এই খবর শুনে আসে, ভ্রুক্ষেপ করে না, লোকদের জিজ্ঞাসা করে, আমার নবীর অবস্থা কি, আমার নবীর অবস্থা কি, আমার নবীর অবস্থা আমাকে জানাও। এই তো ছিল কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে নিজের সন্তান, স্বামী, বাবা সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম এটা দেখিয়ে গেছেন। জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। আত্মীয় স্বজন থেকে, সম্পদ থেকে সাহাবায়ে কেরাম নবীকে বেশি ভালোবেসেছেন, এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবেসেছেন। হাদিসের মধ্যে আরেকটি ঘটনা আসছে, হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাফেরদের কাছে গ্রেপ্তার হয়ে গেল। কারণ বদরের যুদ্ধের মধ্যে একজন কাফের, বড় কাফের লিডারকে তিনি হত্যা করেছিলেন। ওই লোকের আত্মীয় স্বজনেরা হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মক্কায় নিয়ে গেল। তাকে একটা ঘরের মধ্যে আবদ্ধ করা হলো এবং তার কাছে যে প্রস্তাব দেওয়া হলো, হ্যাঁ যায়েদ ইবনে দাসিনা, তোমাকে একটা শর্তে আমরা ছেড়ে দিতে পারি। তুমি যদি এই মর্মে রাজি হও, তোমাকে আমরা ছেড়ে দিব, কিন্তু কখনো যদি আমরা মুহাম্মদ আমিনকে আমরা হাতের নাগারে পাই, আমরা যদি তাকে হত্যা করতে সক্ষম হই, তাহলে তোমার পরিবর্তে তোমাদের নবীকে হত্যা করব। এইভাবে যদি রাজি হয়ে যাও, তাহলে তোমাকে আমরা এখন ছেড়ে দিব। একটু চিন্তা করেন, হযরতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো করেই জানেন তাকে হত্যা করা হবে, কিন্তু ছেড়ে দিবে। নবীকে পাইলে তারা নবীকে হত্যা করবে। যায়েদ ইবনে দাসিনা, আমার ভাইয়েরা, একটু চিন্তা করলেন না। আমরা হইলে ফতোয়া দিতাম যে আমরা বলতাম নবীরে পাইলে মাইরো, আমারে ছেড়ে দাও, আর ফতোয়া দিতাম নবীজিকে মারার মতো ক্ষমতা কারো নাই।
নবীকে হত্যা করার ক্ষমতা কারো নাই, কারণ নবীজির পাহারায় হেফাজতে আল্লাহ পাক দুইজন ফেরেশতা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ বলি। নবী নিজেই বলেছেন আমার জন্য দুইজন ফেরেশতা আছে। তাহলে সাহাবায়ে কেরাম জানে দুশমনরা এইভাবে মারতে পারবে না, তাহলে ফতোয়া দিতাম নবীজিরে মারতে পারবে না, আর আমি আমার জীবনটা বাঁচাইলাম। হযরতে যায়েদ ইবনে জাসিনা তিনি বললেন, হে কাফের বেঈমানেরা, আমার জীবনের বিনিময়ে তোমরা আমার নবীকে হত্যা করবে দূরের কথা, আমার জীবনের বিনিময়ে আমার নবীর শরীরের মধ্যে ফুলের টুকা লাগুক এটা পর্যন্ত আমি চাই না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাক, তারপরও আমার নবীর গায়ের মধ্যে ফুলের টুকা লাগবে, এটাও আমি সহ্য করব না। আমার জীবন চলে যাক, কোনো অসুবিধা নেই। এই জন্যে ঈমানদার যারা, প্রকৃত ঈমানদার, তারা নবীকে এমন ভাবে ভালোবাসবে, নবীর মহব্বতে প্রয়োজনে জীবন চলে যাবে, এরপরেও পরোয়া করবে না। ঠিক কিনা জুড়ে বলেন? এটা হলো নবীর মহব্বতের নমুনা। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীকে যদি কটাক্ষ করে গালি দেয়, তাহলে প্রয়োজনে তাকে হত্যা করবে এই চিন্তা করবে না, আমি জেলে যাব, আমার ফাঁসি হবে এই চিন্তা করবে না। কারণ নবীর মহব্বত প্রকৃতভাবে যদি তাকে, নবীর দুশমনকে অবশ্যই হত্যা করতে হবে। এটা আপনার আমার কোনো মানুষের কথা নয়, নবীজি নিজেই বলে গিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। নবীজি বলেছেন, মান সাব্বা নবিয়ান, যে নবীর দুশমন হবে, অর্থাৎ নবীজিকে যে কটাক্ষ করবে, যে গালি দিবে, নবীজির সম্মানহানি করে যারা বক্তব্য দিবে, ফাকতুলুহু, তাকে হত্যা করো। কথাটা কার? নবীজির। জুড়ে বলেন কথাটা কার? অনেকে বলবে না এটা বাড়াবাড়ি, এটা স্বাধীনতার, মুক্ত স্বাধীনতার বিরুদ্ধে এটা বাধা। অতএব একজন বক্তব্যের দিক থেকে স্বাধীন, সে যা ইচ্ছা তা বলবে। বক্তব্যের দিক থেকে যদি স্বাধীন হয়, তোমার নেতারে গালি দিলে সাথে সাথে অ্যাকশন শুরু হয় কেন? সে যা বলার তাই বলবে। এই স্বাধীনতা যদি থাকে, তোমার দলের বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, নেতার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে পারো না, নেতাকে বাবাকে মহব্বত না করলে ঈমান পরিপূর্ণ হবে না, এ কথা কোথাও লেখা হয় নাই। বাবার হক আদায় করতে হবে, কিন্তু সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে এমন নয়। আর নেতার কথা তো কোথাও নেই। অতএব আমার ভাইয়েরা, নবীকে যদি কেউ গালি দেয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জুড়ে বলেন, তার শাস্তি কি? সরকার যদি বিচার না করে, নিজেদের হাতে এই দায়িত্ব তুলে নেওয়া যাবে, কারণ এটা নবীজির কথা। মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে নবীর দুশমন হবে তারে হত্যা করো। ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু, আর যে সাহাবীর সাথে দুশমনি করে এরে প্রহার করো, এরে মাইরে হাত পাও ভেঙে দাও। অনেক আছে না সাহাবীদের বিরুদ্ধে বলে, সাহাবীদের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীজি বলেছেন তাকে পিটায় হাত পা ভেঙে দাও, তারে পিটাও, হত্যা করার প্রয়োজন নেই। তবে নবীকে যদি কেউ কটাক্ষ করে, তার রেহাই নাই, তার শাস্তি মৃত্যুদণ্ড, তাকে হত্যাই করাই হলো তার শাস্তি। আমি বলতেছিলাম আমার ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসেন, দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায় দিয়েছেন যে আমার জীবনের বিনিময়ে নবীজির শরীরে একটা ফুলের টোকা লাগবে, এটাও আমি সহ্য করব না। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে একদিন হাজির হলেন। তার চেহারাটা মলিন, তার চেহারার মধ্যে কি যেন দুশ্চিন্তা ভর করছে। আল্লাহর হাবিব বললেন, হে সাওবান, তোমার চেহারায় দুশ্চিন্তার প্রভাব ফুটে উঠেছে, তোমার মনটা মনে হয় খারাপ, তোমার কি হয়েছে?
হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে, এই কারণে আমার মনটা খারাপ হয়ে গেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কি চিন্তা ঢুকে গেছে? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরের মধ্যে এই চিন্তা ঢুকে গেছে, আপনি যদি না থাকেন দুনিয়ার সবাই চলে যাবে, আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমরা কার চেহারা দেখে থাকবো, কাকে ভালোবেসে আমরা দুনিয়ার মধ্যে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইন্তেকাল করেন কার চেহারা দেখে আমরা থাকবো? কারণ আমরা যখন ক্ষুধার্ত হয়ে যাই, পেটের ক্ষুধায় যখন ছটফট করি, অথবা যে কোনো কারণে যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই, আপনার সামনে যখন আসি, আপনার চেহারার দিকে তাকালে আমাদের পেটের মধ্যে আর ক্ষুধা থাকে না, আমাদের আর দুশ্চিন্তা থাকে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি যদি চলে যান আমরা থাকবো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ। আল্লাহ পাক আল্লাহর হাবিবের উপরে আয়াত নাযিল করে দিলেন, যারা আল্লাহর অনুসরণ করবে, নবীজির পদাঙ্ক অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, তারা কিয়ামতের ময়দানে একসাথে থাকবে। কিয়ামতের ময়দানে একসাথে হাসর হবে কাদের সাথে? এক নাম্বার মিনান নবিয়্যিন, নবীদের সাথে। যারা আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, তারা কিয়ামতের ময়দানে যখন হাসর হয়ে যাবে তখন একসাথে জান্নাতে থাকবে। কাদের সাথে থাকবে? নবীদের সাথে। দ্বিতীয় নাম্বার ওয়াস-সিদ্দিকিন, যারা সিদ্দিকগণ তাদের সাথে থাকবে। ওয়াস-শুহাদা, যারা শহীদ। ওয়াস-সালিহিন, যারা নেককার তাদের সাথে থাকবে। অর্থাৎ বুঝাইয়া দেওয়া হলো, যারা ঈমানদার, আল্লাহ ও নবীর অনুসরণ করে, তারা নবীর সাথেই জান্নাতে থাকবে। অতএব তাদের কোনো ভয় নাই, কারণ কিয়ামতের ময়দানে নবীজির সাথেই তারা জান্নাতের মধ্যে থাকবে। অতএব নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? নবীজিকে ভালো না বাসলে ঈমানই তো পরিপূর্ণ হবে না। এখন আসুন, নবীজিকে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরামের কাছে নবীজি ছিলেন, তাদের ভালোবাসা ছিল একরকম। এখন আমাদের কাছে নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। অতএব আমাদের ভালোবাসাটা কিভাবে হবে? আমাদের ভালোবাসা এক নাম্বার তরিকা হলো, এক নাম্বার নিয়ম হলো নবীজির আদর্শকে ভালোবাসতে হবে। কি ভালোবাসতে হবে? নবীজির আদর্শ। জুড়ে বলেন, কি ভালোবাসতে হবে? নবীজির আদর্শকে ভালোবাসতে হবে। নবীজির আদর্শ মানে সুন্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। যে নবীর সুন্নতকে ভালোবাসলো, সে নবীজি বলতেছেন সে আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতের ভিতরে থাকবে। অতএব নবীর সাথে যদি জান্নাতে যাইতে চাই তাহলে নবীর সুন্নাহ মানতে হবে, আদর্শকে মানতে হবে। আমার ভাইয়েরা, শুধু মদিনার সনদ বললে হবে না। নবীজির আদর্শ যতক্ষণ পর্যন্ত মানতে না পারবো, শুধু মোহাব্বত আর ইশকের সাইনবোর্ড লাগাইলে কাজ হবে না। অতএব এক নাম্বার হলো নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, অনেকেই বলে থাকে, নবীজি যদি এখন থাকতেন
তাইলে সাহাবাই কেরামের মতো আমরাও ভালোবাসতাম। অনেকেই বলেন আমার ভাইরা, সাহাবাই কেরাম নবীজিকে যেভাবে ভালোবাসছে এটা পৃথিবীর আর কেউ ভালোবাসতে পারবে না। একটা উদাহরণ, সাহাবাই কেরামের ভালোবাসা আমাদের ভালোবাসা ব্যবধান কতটুকু। নবীজি এক লোকের স্বপ্ন দেখতেছে, যে লোকে বলছে আমার কাছে এখন যদি নবীজিরে পাইতাম সাহাবীদের মতো আমিও ভালোবাসতাম। এই লোকে রাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে তার বাড়ির সামনে দিয়ে নবীজি যায়, এখন প্রাইভেট কার দিয়ে আসতেছে, রাস্তা এক জায়গার মধ্যে ভাঙ্গা। আমার ভাইয়েরা, নবীজির গাড়ি আটকে গেছে। আমরা হইলে কি করতাম? আমরাও রাস্তা দ্রুত মেরামত করার জন্য চেষ্টা করতাম। ওই লোকও দৌড়াইয়া বাড়িতে গেছে কোদাল আনার জন্যে, কোদাল দিয়া বেলচা দিয়া মাটি কাইটা গর্তটা বন্ধ করবে, আর নবীজির গাড়ি এই দিক দিয়ে যাবে। আমরা হইলে এই কাজ করতাম কি করতাম না? এটাই মহাব্বতের তাকাদা। নবীর গাড়ি আটকে গেছে, একজন বড় আলেমের গাড়ি যদি আটকে যায়, আমরা কত পরিশ্রম করিয়া তার গাড়িটাকে আমরা পার করে দিই। তো নবীজির গাড়ি আটকে গেছে, এই লোকটা দৌড়াইয়া বাড়িতে গেছে, কোদাল নিয়ে আসছে। বাড়ির সামনে এসে দেখে লোকজনও নাই, নবীজির গাড়িও নাই, নবীজি চলে গেছেন গাড়ি নিয়ে। এবার এক লোকরে জিজ্ঞেস করলেন, ভাই নবীজির গাড়ি এখানে আটকে ছিল, গর্তও ঠিক আছে, গেলেন কিভাবে? কই হঠাৎ করে নবীর এক সাহাবী এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী কাকে বলে? হঠাৎ করে নবীজির একজন সাহাবী এসে গেলেন। ওই সাহাবী আইসা যে গর্তটা ছিল গর্তের মধ্যে শুয়ে গেলেন আর বললেন, নবীজি আমার উপর দিয়ে আপনি গাড়ি চালায়া নেন। তার উপর দিয়ে গাড়ি চলে গেছে, অতএব গর্ত ভরার প্রয়োজন পড়ে নাই। তখন ওই লোক বুঝছে সাহাবী আর সাধারণ মানুষের ভালোবাসা কতটুকু। ওই লোকে দৌড় দিছে, কোদাল দিয়া মাটি কাইটা গর্ত ভর্তি করবে, নবীজির গাড়ি যাবে। আর সাহাবী বলতেছে কোন সময় কোদাল আনবো, মাটি কাটবো, নিজেই গর্তের মধ্যে শুয়ে গেছেন, আমার উপর দিয়ে চাক্কা নিয়ে আনেন। দুইজনের ভালোবাসায় ব্যবধান আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? কম না বেশি? অতএব সাহাবায়ে কেরামের ভালোবাসার সাথে তুলনা হয় না। তো আমাদের ভালোবাসা, সাহাবায়ে কেরাম নবীজিরে পাইছেন নগদ, আমরা নবীজি সামনে নাই। এখন ভালোবাসা হলো এক নম্বর হলো নবীজির সুন্নতের অনুসরণ করা, নবীজির তরিকার অনুসরণ করা। আর দ্বিতীয় নম্বর, নবীজিকে মহাব্বতের দ্বিতীয় নম্বরের তরিকা হলো নবীজি যাদেরকে ভালোবেসেছেন আমরাও তাদেরকে ভালোবাসতে হবে। নবীজি যাদেরকে ভালোবেসেছেন আমরা তাদেরকে কি করতে হবে? ভালোবাসতে হবে। নবীজির আপনজনকে আমাদের ভালোবাসতে হবে। কেন? নবীজি তাদেরকে ভালোবেসেছেন, নবীজি সাহাবী কেরামদেরকে ভালোবেসেছেন, এই জন্য আমরাও সাহাবীদেরকে ভালোবাসতে হবে। আমার ভাইয়েরা, বিভিন্ন হাদিসে পাওয়া যায় নবীজি আনসারি সাহাবীদেরকে খুব ভালোবাসতেন। আমরাও তাদের ভালোবাসতে হবে। তাদের তো পাবো না, তাদের বংশধরে ভালোবাসতে হবে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নাই, তবে সাহাবায়ে কেরাম না থাকলেও আমাদের বাংলাদেশেও একদল লোক আছে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আরেক দল আছে যারা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কাউকে গালি দেয়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম as-sahabatu kan-nujum, সাহাবায়ে কেরাম হলো তারকাতুল্য। নবীজি বলেছেন যে কোনো একজন সাহাবীর অনুসরণ যদি করে কেউ নাজাত পেয়ে যাবে। আপনি একজন সাহাবীর অনুসরণ করতে পারেন, আরেকজন সাহাবীর বিরোধিতা করতে পারেন না। একজনকে সম্মান দিবেন, আরেকজনকে আপনি সমালোচনা করবেন, গালি দিবেন, এটা কোনো মতেই সম্ভব নয়। এমনকি এই ব্যাপারে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান সাবধান আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে সাবধান।
লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি, আমার পরে আমার সাহাবীদের ব্যাপারে তোমরা দুশমনী করো না, আমার পরে আমার সাহাবীদের সাথে তোমরা শত্রুতা করো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার বর্তমানে যারা আমার সাহাবীদেরকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। অতএব সাহাবী কেরামদেরকে যদি ভালোবাসি, সাহাবী কেরামের জন্য যদি নেক দোয়া করি, তাদের প্রশংসা করি, তাহলে নবীজিকে মহব্বত করা হলো, নবীজির প্রশংসা করা হলো। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আল্লাহর হাবিব বলেন, আর যারা আমার সাহাবীদের সাথে দুশমনী করলো তারা যেন আমি নবীর সাথে দুশমনী করলো। আমার সাথে দুশমনী করলো মানে আমার সাহাবীদের সাথে দুশমনী করলো, এর অর্থ হলো আমি নবীর সাথেই দুশমনী করলো। অতএব সাহাবায়ে কেরামদের সাথে কখনো দুশমনী করব না, সাহাবায়ে কেরামদের কখনো সমালোচনা করব না। আমার একজন সাহাবীর কাজ সম্পর্কে আমার আপত্তি থাকতে পারে, কিন্তু তার সমালোচনা করা যাবে না, কারণ সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক বেশি। আল্লাহর হাবিব বলেছেন, একজন আদনা সাহাবী তার ঘোড়ার পায়ের মধ্যে যে ধুলাবালি লেগেছে, ওই ধুলাবালির যে মর্যাদা, তামাম দুনিয়ার মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, তামাম দুনিয়ার মানুষ থেকে একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার মর্যাদা বেশি হয়ে যাবে। তাদের মর্যাদা আল্লাহর হাবিব কত বেশি দিয়েছেন, এলে তাদের সাথে আমরা কখনো দুশমনী করা যাবে না। এমনকি আল্লাহর হাবিব আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আহিব্বুল আরব লিসালাসিন, তোমরা আরবীয়দেরকে তিনটা কারণে ভালোবাসো। লিআন্নী আরবিয়ুন, কেননা আমি আরবি, আমি আরবে জন্ম নিয়েছি, আমি আরব দেশে এসেছি, এই জন্যে তোমরা আরবীয়দেরকে মহব্বত করো। ওয়াল কুরআনু আরাবিয়ুন, এবং কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, এজন্য তোমরা আরবীয়দেরকে মহব্বত করো। ওয়া কালামু আহলিল জান্নাতি আরাবিয়ুন, আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, এবং কবরে যখন সওয়াল জবাব হবে এবং জান্নাতে আরবি ভাষায় কথা বলা হবে, জোরে বলি সুবহানাল্লাহ। অনেকেই আমরা ইংরেজিকে ইন্টারন্যাশনাল ভাষা বলি, হ্যাঁ অবশ্যই দুনিয়ার দিক থেকে বিবেচনায় ইংরেজি ইন্টারন্যাশনাল ভাষা। ইংরেজি যদি ইন্টারন্যাশনাল ভাষা হয়, এর চেয়ে বড় কিছু শব্দ যদি থাকে সেটা হলো আরবি ভাষা। কারণ গোটা পৃথিবীতে আরবি ভাষা আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? যতই বিধর্মী দেশ হোক, কিছু না কিছু মুসলমান আছে। মুসলমান যারা আছে তারা নামাজ পড়ে, তারা কোরআন পড়ে, কোরআন আরবি ভাষায়। অতএব এই আরবি ভাষার সাথে যারা পরিচিত। আর দুনিয়ার পরের জগতে যদি আসি, কবর, আমার ভাইয়েরা, মাত্র 3.5 হাত 3.5 ফিট নিচে কবরের মধ্যে গেলে পরে ইংরেজি ভাষা চলবে? ফেরেশতারা ইংরেজি ভাষায় প্রশ্ন করবে, বা প্রশ্নের জবাব যদি ইংরেজিতে দেওয়া হয় ফেরেশতারা মানবে? আমরা হয়তো আরবি ভাষায় কথা বলতে পারি না, কিন্তু নবীজির আদর্শের অনুসারী যারা হবে তারা অবশ্যই সেদিন অটোমেটিক আরবি ভাষায় ফেরেশতাদের জবাবগুলি দেয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি বলেছেন, তোমরা আরবীয়দেরকে তিনটা কারণে ভালোবাসো। 1 নম্বর, আমি নবী নিজে আরবি। 2 নম্বর, কোরআন নাজিল হয়েছে আরবিতে। আর 3 নম্বর হলো জান্নাতের ভাষা হবে আরবি। আমার ভাইরা, তাইলে নবীজির খাতিরে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমরা দুনিয়ার মধ্যে যদি একজনকে মহব্বত করি, তার খাতিরে তার ভাই বোন আত্মীয় স্বজনদেরও আমরা মহব্বত করি। কেন? ওই লোকটাকে আমি মহব্বত করি। দুনিয়ায় একজনকে মহব্বত করলে তার আত্মীয় স্বজনও যদি আমার মহব্বতের পাত্র হয়,
তাহলে নবীর সাথে যাদের মহাব্বতের সম্পর্ক, নবীর আত্মীয় স্বজন, তাদেরকে মহাব্বত করতে পারবো না কেন? এই জন্য কবি একটা কবিতা বলেছেন চমৎকার, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ওয়া উকাব্বিলু যাল জিদারা ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। এক কবি বলেন, মজনু লাইলির বাড়ির পাশে দিয়া যায়, লাইলির বাড়ির ওয়ালের মধ্যে চুমায়, ঘরের মধ্যে চুমায়। লোকজন বলতে আরম্ভ করলো, তুমি কি পাগল হয়ে গেলা? তুমি ওয়ালের মধ্যে দেওয়ালে চুমাও কেন? ঘরের দেওয়ালে চুমাও কেন? বাউন্ডারির দেওয়ালে চুমাও কেন? তখন মজনু যে জবাবটা দিয়েছিল, আমি এই জন্যে চুমাই, এই দেওয়ালের ভিতরে আমার প্রেমিকা থাকে, এই ঘরের ভিতরে দেওয়ালের ভিতরে আমার প্রেমিকা থাকে, এই জন্যে আমি এই দেওয়ালকে চুমো দিই। দুনিয়ার মানুষ একজনকে আরেকজন ভালোবাসার কারণে তার দেওয়ালের মধ্যে যদি চুমাইতে পারে, তাহলে আল্লাহর হাবিবের কারণে আমরা আরবীয়দেরকে কেন মহব্বত করতে পারবো না, ভালোবাসতে পারবো না? অনেকেই আরবীয়দেরকে গালিগালাজ করে। মনে রাখবেন, ওরা যত খারাপই হোক, নবীজি বলেছেন আমি আরবী, এই জন্য তাদের মহব্বত করো। তাহলে নবীজির কারণে তাদের মহব্বত করতে পারবো না কেন? দুনিয়ার মানুষের মহব্বতের কারণে তো অন্য মানুষকে মহব্বত করতে পারি। হ্যাঁ, আরবীয়দের ভুল ভ্রান্তি গুনাহ পাপ থাকতে পারে, এগুলির জন্য আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে। তবে আমরা যেহেতু নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীর খাতিরে তাদের সমালোচনা করব না, তাদেরকে গালিগালাজ করব না। এবং নবীজিকে মহব্বত করার আরেকটা তরিকা হলো নবীজির রওজায় যাওয়া। একজন মানুষ যদি প্রকৃতপক্ষেই নবীকে ভালোবাসে, তাহলে নবীর রওজায় না যেতে পারে না। আজকে যদি আপনার আত্মীয় দূরে থাকে, বছরে একবার হলো, 2 বছরে একবার হলো আপনি যাবেন। আমাদের সবচেয়ে আপন, সারাটা জীবন আমাদের জন্য বিলিয়ে গেছেন, এর চেয়ে আপন আর কি হতে পারে? অতএব এই নবীজির জন্যে, নবীজির রওজার সামনে যায় দাঁড়াতে না পারা, বোঝা গেল এটাও দুর্ভাগ্য। অতএব যদি টাকা পয়সা হয়, অবশ্যই নবীর রওজার পাশে দাঁড়াবার জন্য প্রেম, মহব্বত, আগ্রহ, ইশক থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজা জিয়ারত করলো, তাদের জন্য কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। কিয়ামতের ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। এই নবীর রওজায় যাওয়ার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? নবীজির রওজা দেখতে গেলে আরেকটা অটোমেটিক এসে যাবে, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরও জিয়ারত হয়ে যাবে, আল্লাহর ঘর তোয়াফ হয়ে যাবে, দেখা হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই জন্যে নবীজিকে মহব্বতের আরেকটা নমুনা হলো যে হজ করা, নবীজির রওজা জিয়ারত করা, নবীজির রওজার পাশে যায় চোখের পানি ফেলে মহব্বতের সাথে নবীজির উপরে দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আমার ভাইয়েরা, আমরা যত বেশি দুরূদ পড়ব, লাভ কি হবে? বেশি দুরূদ যদি আমরা পড়তে পারি, নবীজির মহব্বত যদি আমাদের অন্তরে প্রকৃতপক্ষে জমা হয়, একদিন দেখবেন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্ন দেখে ফেলেছেন। আমাদের আশা আছে না নাই? নবীজিকে দেখার তামান্না আমরা দেখতে পারি নাই। আরো 1400 বছর আগে নবীজি চলে গেছেন, আর এই স্বপ্নে যুগে যদি দেখতে পারতাম। আর যারা নবীজিকে স্বপ্ন যুগে একবার দেখবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজির রূপ ধইরা শয়তান আসতে পারে না। একটা জিনিস মনে রাখবেন, নবীজির রূপ ধইরা শয়তান আসতে পারে না। ঘুমের ঘরে যদি আপনি নবীজিকে দেখেন, তাহলে মনে করবেন প্রকৃতপক্ষেই
আমি নবীজিকে স্বপ্নের ঘরে দেখেছি। অতএব এটা সবাই পায় না, এটা যাদের মহব্বত নবীজির সাথে অনেক অনেক বেশি, অনেক গভীর, তারাই একমাত্র এটা পারে। এই জন্য আসুন আমরা নবীজির উপরে বেশি বেশি দুরূদ পড়ব, আর ঘুমাবার আগে তামান্না করব, আল্লাহ তোমার হাবিবকে একটা বার আমাদেরকে স্বপ্নে যুগে দেখায় দাও। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা নবীজির আদর্শ মানবে না, নবীজির সুন্নতের পরিপন্থী কাজ করে, তারা কখনো নবীজিকে স্বপ্ন দেখতে পারবে না। সে যদি দাবিও করে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি, তাইলে মনে করবেন হে ভণ্ড, হে ইমানদার নয়। কারণ নবীজির মহব্বত যাদের সাথে আছে, নবীজি তাকেই দেখা দেবেন। যার মধ্যে নবীজির সুন্নাত নাই, আদর্শ নাই, এই লোকটার সাথে নবীজির মহব্বতের সম্পর্ক হবে প্রশ্নই উঠে না। অতএব নবীর আদর্শ গ্রহণ করতে হবে, নবীর সুন্নাতের অনুসারী হতে হবে, তাইলেই নবীর মহব্বত আমাদের অন্তরে জমবে। আর নবীজির সাথে যখন মহব্বত হয়ে যাবে, তখনই আমরা স্বপ্ন যুগে দেখা সম্ভব হবে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়ে স্বপ্ন যুগে নবীজিকে দেখার সুযোগ যেন আল্লাহ পাক করে দেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন।